আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে অনলাইন ভিত্তিক ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের উপর আলোচনায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ভালো আছো এবং তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। তোমাদের পড়ালেখা নিয়মিত চালিয়ে যাচ্ছ। তোমরা বই খাতা আশা করি রেডি হয়ে তোমরা ক্লাসের জন্য প্রস্তুত। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের 2.3 অনুশীলনী নিয়ে আলোচনা করব। বিগত দুইটা ক্লাসে, প্রথম ক্লাসে আমরা 2.1 অধ্যায়ের উপর আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় ক্লাসে আমরা 2.2 এর উপর আলোচনা করেছিলাম। আজকে আমরা 2.3 এই অধ্যায়ের উপর আলোচনা করব। তোমরা তোমাদের বই এবং খাতা সামনে নিয়ে তোমরা বসো। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো ঐকিক নিয়ম। তোমরা পূর্বেও এই অধ্যায়টা করেছিলা, ঐকিক নিয়ম। এই ঐকিক নিয়মের মূল কাজটা হলো আমরা কোনো একটা কিছু বের করার আগে আমরা এটাকে একের সাথে তুলনা করব। একের সাথে তুলনা করে তারপর আমরা আমাদের প্রাপ্ত ফলাফল বের করব। অর্থাৎ কোনো কিছুর মান, যেমন 10টি কলার দাম 20 টাকা, তাহলে 30টি কলার দাম কত? তাহলে 10টি কলার দাম যদি 20 টাকা হয়, 10টি কলা হলো 20 টাকা, তাহলে একটি কলার দাম কত? উপরে 20 নিচে 10, তাহলে কত? 2 টাকা। এই যে আমরা একটি কলার দাম বের করলাম, এটা হলো ঐকিক নিয়ম। এটা হলো ঐকিক নিয়ম। তাহলে আমরা এই ঐকিক নিয়মের পদ্ধতি, অর্থাৎ একের সাথে তুলনা করে আমরা এই অধ্যায় অঙ্কগুলো করব। তাহলে আমরা সোজা কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। অনুশীলনী 2 এর তোমরা তোমাদের বইয়ের এই 57 পেজে যাও। তোমরা 57 পেজে যাও। আমরা এখানে কিছু এমসিকিউ আছে, আমরা এমসিকিউ নিয়ে আমরা তোমাদের বলছি বারবার, আমরা পরবর্তী আলোচনা করব। এখানে আমরা সোজা অঙ্কে চলে যাই। এখানে অনুশীলনী 2.3 এর তোমাদের এখানে 16 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করতে পারি। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্য 25 জনের কতদিন চলবে? তাহলে এখানে কি চাওয়া হয়েছে? দিন চাওয়া হয়েছে। এই জন্য আমাদের এখানে দুইটা অপশন, একটা হলো জন, একটা হলো দিন। এখানে আমাদের চাওয়া হয়েছে দিন। তাহলে আমরা যেটা চাইবে সেটা ঐকিক নিয়মে সবসময় আমরা কোথায় রাখবো? পরে রাখবো। তাহলে 50 জনের খাদ্য মজুদ আছে, 50 জনের খাদ্য মজুদ আছে, 50 জনের খাদ্য মজুদ আছে 15 দিনের। অর্থাৎ 50 জন যদি খাদ্য খায়, এই খাদ্যটা চলবে 15 দিন। তাহলে আমরা বলছিলাম ঐকিক নিয়মে আমরা কোথায় যাব? একে যাব।
একজনের খাদ্য মজুদ আছে। 50 জন যেটা 15 দিনে খায়, তাহলে একজন যদি খায় সেটা আরো বেশি দিন যাবে, এই জন্য বেশি দিন হবে, এই জন্য হবে গুণ 15 দিন। এখন আমাদের চাওয়া হয়েছে কি 25 জনের কতদিন চলবে, সুতরাং 25 জনের খাদ্য মজুদ আছে, এটা হবে ভাগ গুণ 15 দিয়ে। এখন আমরা এটাকে যদি আমরা কাটাকাটি করি 25 এবং 50, 25 একে 25, 25 দিয়ে যদি ভাগ করি 25 একে 25 আর 25 দুগুণে 50, বা এখানে নিচে আর কিছু নাই, শুধু 1 আছে, তাহলে এখানে হয় 15 দুগুণে 30, 30 দিন। তাহলে আমাদের উত্তর 30 দিন। তাহলে যে জিনিসটা 50 জন লোকের চলতো 15 দিন, যে জিনিসটা 50 জন লোকের চলতো 15 দিন, সেই জিনিসটা 25 জন লোকের চলে 30 দিন। অর্থাৎ এখানে জন অর্ধেক হয়েছে। দেখো তুলনা করলে তোমরা বুঝতে পারবে, এখানে জন 50 থেকে 25 হলো, অর্ধেক হলো। এখানে দিন 15 থেকে 30 হলো। এখানে হলো জন হলো অর্ধেক আর দিন হয়ে গেল দ্বিগুণ, 15 দুগুণে 30, তাহলে অর্ধেক হওয়াতে এখানে দ্বিগুণ হয়ে গেল। আমরা যদি এই হিসাবটা যদি তুলনা করে দেখতে পারি আমাদের অঙ্কটা হয়েছে কিনা, আমরা সাথে সাথে বুঝতে পারি। আমরা পরবর্তী অঙ্কে যাব। এবার 17 নাম্বারটা ঠিক তো একই রকম। 9000 টাকার বিনিয়োগে 4,450 টাকা লাভ হয়, তাহলে 600 টাকা লাভ করতে কত টাকা বিনিয়োগ করতে হবে? এখানে উল্টাটা, এখানে তোমাদের প্যাটার্নটা উল্টাটা। অর্থাৎ যেহেতু এখানে চাওয়া হয়েছে, তোমরা শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, এখানে চাওয়া হয়েছে বিনিয়োগের পরিমাণ চাওয়া হয়েছে, এই জন্য আমাদের বিনিয়োগটা লিখতে হবে পরে। যেহেতু বিনিয়োগের পরিমাণ চাওয়া হয়েছে, আমরা বিনিয়োগটা লিখতে হবে পরে। যেমন কিভাবে লিখবে, 450 টাকা লাভ হয়, 9000 টাকা বিনিয়োগ করে। 450 টাকা লাভ হয়, 9000 টাকা বিনিয়োগ করে। সুতরাং 1 টাকা লাভ হয়, 9450 নিচে 9000 উপরে, সুতরাং 600 টাকা লাভ হয়। 9000 গুণ 600 নিচে হবে 450, আমি মুখে বলে দিলাম, তোমরা করে নিবে। আমরা পরবর্তী যাব। এখানে আমরা তাহলে আমরা হোমওয়ার্কের জায়গাটা এখানে রেখে দিই। এখানে তোমাদের জন্য 17 নাম্বারটা আমি হোমওয়ার্কের মধ্যে রাখলাম। আমি 18 নম্বরে যাব। 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, তাহলে 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন? তাহলে উভয় পাশেই দেখো, তোমরা খেয়াল করো, তোমাদের অপশনটা ছোট করার জন্য 10 জন লোক উভয় পাশে আছে, প্রথম দেওয়া শর্ত আছে এবং যেখানে চাওয়া হয়েছে সেই শর্তেও আছে 10 জন। তাহলে আমরা 10 জনকে আমরা আলাদা রাখবো। তাহলে 10 জন লোকের এখানে কত দিনের কথা বলা হয়েছে? 45 দিন চাওয়া হয়েছে। কত কেজি চাল লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 27 দিনের চাল হলো 120 কেজি, তাহলে 45 দিনের জন্য কত কেজি চাল লাগবে? তাহলে 10 জন লোক, কত নাম্বার? 18 নাম্বার। 10 জন লোকের, আমরা এটাকে আলাদা করে ফেললাম। 10 জন লোকের 27 দিনে চাল লাগে, 27 দিনে চাল লাগে, 27 দিনে চাউল লাগে কত কেজি? 120 কেজি। অর্থাৎ 10 জন লোকে 27 দিন তাদের চাল প্রয়োজন হয় 120 কেজি, সরি 120 কেজি। সুতরাং ওই যে আমরা বললাম অভিক নিয়ম, আমরা এককে চলে যাব।
একদিনে চাল লাগে, একদিনে কি চাল কম লাগবে না বেশি লাগবে? তোমরা নিজেকে নিজে প্রশ্ন করলে উত্তর পাবে। আমরা কি একদিনে বেশি খাই না 2 দিনে বেশি খাই? অবশ্যই 2 দিনে বেশি খাই। তাহলে যেহেতু 27 দিনে 120 কেজি, তাই একদিনে কত দূর আরো কম লাগবে। তাহলে যখন কম লাগবে তখন হয়ে যাবে কি ভাগ 120 কেজি। এখন আমাদের বলা হয়েছে 45 দিনে কত কেজি চাল লাগবে। তাহলে আমরা সুতরাং 45 দিনে চাল লাগে 27, 120 গুণ, যেহেতু 45 দিন 1 থেকে 45 দিনের জন্য আরো বেশি চাল লাগবে, তাহলে গুণ। এখন আমরা যদি কাটাকাটি করি, এটা যদি 9 দ্বারা যদি ভাগ করি 3 9 27, এটা যদি 9 দ্বারা ভাগ করি 5 9 45। এখন 3 দিয়ে যদি 120 কে ভাগ করি 3 একে 3, আবার 3 4 12, এখানে শূন্যটা বসে যাবে। তাহলে এখানে থাকলো, নিচ থাকলো কত 1, উপরে থাকলো 40 আর 5 সমান বা কত 4 5 আর 20 200 কেজি। তাহলে 27 দিনে যদি 120 কেজি লাগে, 45 দিনে লাগবে 200 কেজি। উত্তর 200 কেজি। উত্তর 200 কেজি। আমরা পরবর্তী অঙ্কে যাব। আমরা পরবর্তী অঙ্কে যাব। 19 নাম্বার তোমাদের একই রকম, 19 নাম্বার তোমাদের হোমওয়ার্কে থাকবে, 20 নাম্বার একই রকম হোমওয়ার্কে থাকবে। আমরা 21 নাম্বার, আমরা 22 নাম্বার করব, গুরুত্বপূর্ণ 22 নাম্বার। একটি বাঁধ তৈরি করতে, একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 225 দিন সময় লাগে। 360 জন শ্রমিক যদি কাজ করে 25 দিনে বাঁধটা তৈরি করতে পারে। এখন যদি সিদ্ধান্ত হলো যে বাঁধটা 18 দিনে শেষ করবে, তাহলে তোমরা জানো যেহেতু 25 দিনে 360 জন লাগে, তাহলে 18 দিনে আরো বেশি জন লাগে। কতজন বেশি লাগবে আমাদেরকে বের করতে বলা হয়েছে, যে কতজন বেশি লাগবে। এখন কথা হচ্ছে আমরা আগে দেখব কতজন লাগবে, এবার বেশিটা আমরা হিসাব করব পরে। তাহলে এখানে কি চাওয়া হয়েছে, শ্রমিকের হিসাব চাওয়া হয়েছে। তাহলে একটি বাঁধ তৈরি করতে, একটি বাঁধ তৈরি করতে একটি বাঁধ তৈরি করতে 25 দিন সময় লাগে। 25 দিন সময় লাগে 360 জন শ্রমিকের। 360 জন শ্রমিকের, অর্থাৎ 360 জন যখন কাজ করে তখন 25 দিন সময় লাগে। তাহলে সুতরাং একদিন সময় লাগে, একদিন সময় কাজটা শেষ করবে, কতজন লাগবে, বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই একদিনে যদি দ্রুত শেষ করতে হবে। একদিন মানে কি দ্রুত শেষ করতে, তার মানে কি দ্রুত শেষ করতে হলে লোকজন কি লাগবে, বেশি লাগবে। তাইলে হবে 25 গুণ 360 জন শ্রমিকের। এখন এটা হলো একদিন। এখন আমাদের চাওয়া হচ্ছে 18 দিনে বাড়তি শেষ করতে চায়। 18 দিনের সময় লাগে, দিন সময় লাগে কতজন শ্রমিকের? 18 হবে নিচে, এখানে 25 গুণ 360 শ্রমিকের। তাহলে এখানে যদি আমরা 18 দিয়ে কাটি, 18 একে 18 আর 18 দুগুণে 36, শূন্যটা বসে যাবে। তাহলে এখানে 25 আর 20 কত
25 আর 20 গুণ করলে হবে 500 জন শ্রমিকের। তাহলে দেখো শিক্ষার্থীরা, দেখো খেয়াল করো, আমাদের যে কাজটা 25 দিনে আমরা করতে পারতাম 360 জনে, এখন যদি 18 দিনে কাজটা শেষ করতে হয় আমাদের জন লাগে 500 জনের। কত জন? 500 জনের। তাহলে আগে ছিল 360, এখন দরকার 500 জন। তাহলে কতজন বেশি হইলো? সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে। সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে সমান 500 বিয়োগ 360 জন সমান সমান 140 জন। উত্তর 140 জন। তাহলে আমাদের 140 জন 140 জন শ্রমিক আরো অতিরিক্ত লাগবে। 140 জন শ্রমিক আমাদের আরো অতিরিক্ত লাগবে। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? দেখো তো, এই অঙ্কটা আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আবার তোমরা সমস্যা থাকলে তোমরা বলতে পারো। আমরা এই জিনিসটা আমরা আলাদা রাখছি কেন? লাইনটা আমরা পজিশন রাখার জন্য। আবার একটু বলছি, 25 দিন যদি কাজ করে একটা বাঁধ নির্মাণ করতে লোকজন লাগে 360 জন। এখন আমরা কাজটা করতে চাই 18 দিনে। তাহলে 18 দিনে আমাদের কতজন লাগছে? 18 দিনে আমাদের 500 জন শ্রমিক লাগছে। 500 জন শ্রমিক যদি কাজ করে তাহলে 18 দিনে কাজটা শেষ হয়। তাহলে আমাদের ছিল 360 জন, লোক দরকার 500 জন, তাহলে অতিরিক্ত লাগে 140 জন। তেইশ নাম্বার প্রশ্ন, পঁচিশ জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। কতজন লোক? 25 জন লোক দৈনিক পরিশ্রম করে 6 ঘন্টা, আর তারা সেই 6 ঘন্টা যদি কাজ করে তারা একটি কাজ শেষ করতে 8 দিন সময় লাগে। এখন 10 জন লোক, আগে ছিল 25 জন, এখন হয়েছে 10 জন। 10 জন লোক যদি 6 ঘন্টা পরিশ্রম করে তাহলে ওই কাজটা কত দিনে শেষ করবে? তাহলে 6 ঘন্টা আমাদের ঠিক আছে, 6 ঘন্টা আমাদের, ও দৈনিক 6 ঘন্টা আমাদের ঠিক আছে। এই জন্য দৈনিক 6 ঘন্টাটা আমরা অপশনটা কোথায় রাখবো? আগে রাখবো। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 25 জন লোক একটি কাজ করে। 25 জন লোকে একটি কাজ করে কত দিনে? 8 দিনে। তাহলে 25 জন লোকে একটি কাজ করে 8 দিনে। এখন আমরা এককে চলে যাব। ঐকিকে, একজন লোকে একটি কাজ করে কত দিনে? 25 জন যদি 8 দিনে করে, একজনে যদি করতে চায় তাহলে আরো বেশি কত দিন লাগবে? বেশি দিন লাগবে। তাহলে 25 গুণ 8 দিন। এখন কতজন কাজ করবে? 10 জন। 10 জন
লোকে একটি কাজ করে, তাহলে হবে ভাগ 25 গুণ 8। তাহলে আমরা যদি এখানে যদি 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8। 25 এর সাথে 5 এর সাথে যদি 25 কাটে, 5 একে 5 আর 5 5 25 বা 4 5 20 দিনে। তাহলে 25 জন লোকে করতো 8 দিনে, 10 জন লোকে করতে লাগবে 20 দিন। উত্তর 20 দিন। উত্তর 20 দিন। শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের মধ্যে সৃজনশীল প্রশ্ন যখন তোমাদের সামনে আসবে, তখন এই প্রশ্নকে একটু মডিফাই করা হবে। আমাদের এখানে প্রশ্ন, তোমরা প্রয়োজনে প্রশ্ন লিখে নিতে পারো। আমাদের এখানে প্রশ্নটা দেওয়া আছে, আমাদের এখানে প্রশ্নটা দেওয়া আছে যে কতদিনে কাজটি করতে পারবে। এখন যদি আমি তোমাদেরকে রিপিট করি, কতদিন বেশি সময় লাগবে, কতদিন বেশি সময় লাগবে, তাহলে আমরা এই অঙ্কটাই আমরা করব। অঙ্কটার শুধু তফাৎটা হবে, আগে ছিল 8 দিন, এখন হচ্ছে 20 দিন। তাহলে কতদিন বেশি? 20 বিয়োগ 8, অর্থাৎ 12 দিন বেশি সময় লাগবে। এই এতটুকু আমাদের প্রশ্নের মধ্যে চেঞ্জ করতে হবে। সুতরাং সৃজনশীল প্রশ্ন করার জন্য তোমরা নিজে নিজে তোমাদের প্রশ্নগুলো নিজে নিজে তৈরি করতে শিখবে, তাহলে তোমাদের পড়াটা আরেকটু মজবুত হবে। আমরা পরবর্তী অঙ্কে যাই। তোমরা 24 নাম্বারটা তোমাদের হোমওয়ার্কের মধ্যে নিয়ে নাও। আমরা 25 নম্বর অঙ্কটা করব। 25 নম্বর অঙ্কটা করব। হ্যাঁ, 25 নম্বর বলছে 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে এক রবিন 480 কিলোমিটার অতিক্রম করে। 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। এখন সে বলছে দৈনিক যদি 9 ঘন্টা করে হাঁটতো, আগে হাঁটতো 10 ঘন্টা করে, এখন হলো 9 ঘন্টা করে হেঁটে কত দিনে 360 কিলোমিটার যাবে। তার মানে আমাদের প্রশ্নে এখানে দেওয়া আছে 360, 300 আমাদের কত দিন বের করতে হবে। কি বের করতে হবে? কত দিন বের করতে হবে। তফাৎটা হয়েছে কোথায়? আগে ছিল 10 ঘন্টা, এখন হয়েছে 9 ঘন্টা। আগে ছিল 480 কিলোমিটার, এখন হয়েছে 360 কিলোমিটার। তাহলে খেয়াল করো, আমরা এতক্ষণ অপশন ছিল আমাদের 2টা, আর এখানে অপশন আমাদের কয়টা হয়েছে? অপশন কয়টা হয়েছে? 3টা। তাহলে আমরা 3টে অপশন এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের যেটা চাওয়া হয়েছে, কি জানি চাওয়া হয়েছে? কত দিন চাওয়া হয়েছে। তাহলে আমরা দিনটা নিব কোথায়? পরে। দিনটা নিব কোথায়? পরে। তাহলে আমরা দিন পরে নিয়ে বাকি কাজটা আমরা শুরু করি। তাহলে দৈনিক 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 10 ঘন্টা হেঁটে 10 ঘন্টা হেঁটে 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার যায়, দৈনিক 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার যায় 12 দিনে। দৈনিক 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার যায় 12 দিনে। সুতরাং দৈনিক 1 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টা করে যদি হাঁটে,
তাহলে 480 কিলোমিটার যেতে আরো বেশি দিন সময় লাগবে। আরো বেশি দিন সময় লাগলে কি হবে, গুণ হবে 12 গুণ 10 দিনে। আমরা এটাকে এককে নিতে পারতাম, আমরা বোঝার স্বার্থে আমরা ধাপে ধাপে এককে নিচ্ছি। তাহলে দৈনিক 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার যায় 12 দিনে। দৈনিক 1 ঘন্টা হেঁটে 480 আমরা ঠিক রাখলাম। তাহলে 1 ঘন্টা যদি হাঁটে তাহলে 480 কিলোমিটার যেতে আরো বেশি দিন সময় লাগবে, এই জন্য আমরা গুণ দেখালাম। সুতরাং দৈনিক 1 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার যায়, তাহলে 1 কিলোমিটার যেতে 480 কিলোমিটার যেতে এত দিন লাগছে, 1 কিলোমিটার যেতে আরো কম সময় লাগবে, সেই জন্য এটা হবে ভাগ। এটা হবে ভাগ। এবার আমরা মূল কাজে যাব। সুতরাং যেটা আমাদের চাওয়া আমরা সেই জায়গায় যাব। দৈনিক কত ঘন্টা, দৈনিক 9 ঘন্টা, দৈনিক 9 ঘন্টা হেঁটে কত কিলোমিটার যাবে, 360 কিলোমিটার যাবে। 360 কিলোমিটার যায়, আগেরটা আগে লেখো 12 গুণ 10, এটা হলো আগের পর্ব। সাথে 9 ঘন্টা হাঁটলে অল্প কম দিন লাগবে, 9 ঘন্টা 1 ঘন্টা হাঁটলে বেশি দিন লাগবে, 9 ঘন্টা হাঁটলে কম দিন লাগবে, সেই জন্য ভাগ। আর 360 কিলোমিটার যেতে বেশি সময় লাগবে, এই জন্য হবে গুণ। আবার বলছি, 1 ঘন্টা হাঁটার থেকে 9 ঘন্টা হাঁটলে অল্প সময় লাগবে, সেই জন্য হবে ভাগ। 1 কিলোমিটার থেকে 360 কিলোমিটার যেতে বেশি সময় লাগবে, সেই জন্য হবে গুণ। ধাপে ধাপে প্রত্যেকটা অংশ তোমাদেরকে এখানে বুঝতে হবে, কারণ কোনো কারণে যদি এখানে মিস্টেক হয় তাহলে তোমাদের অঙ্কটা আর হবে না। সেই জন্য এখানে তোমাদেরকে চিন্তা করে, অর্থাৎ কম হবে না বেশি, যদি কম হয় ভাগ হবে, আর যদি বেশি হয় গুণ হবে। তাহলে আমরা এখানে একটু কাটাকাটি করার চেষ্টা করি। এখানে দেখো, এখানে একটা শূন্য আছে, এই শূন্য আর আমরা এই শূন্য কেটে দিলাম। এখানে আমরা 12 আর 48 কাটলাম, 4 12 48, 12 একে 12। তারপরে এখানে আমরা 9 এর সাথে 36 কাটবো, 4 9 4 9 36, 4 একে 4, 4 একে 4। তাহলে উপরে কি আছে দেখো তো, উপরে শুধু 10 আছে, কি আছে 10 বা 10 দিন। তাহলে আমরা 9 ঘন্টা হেঁটে 360 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে কদিন, 10 দিন। উত্তর 10 দিন, উত্তর 10 দিন, 25। তোমাদের জন্য এই 26 27 তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি আজকের দিনের লাস্ট অঙ্ক করব এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক 28 নাম্বার করব। এই অঙ্কটা একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ তোমাদের বিভিন্ন প্রকাশনা, বিভিন্ন যে গাইডগুলো আছে সেখানে এই অঙ্ক নিয়ে বেশ কয়েকটা সৃজনশীল তোমাদের তৈরি করে দেওয়া আছে। সুতরাং এই অঙ্কটা একটু ভালো করে দেখবে। 2 জন পুরুষ 3 জন পুরুষের বালকের 3 জন বালকের সমান কাজ করে, অর্থাৎ 2 জন পুরুষে যা করে 3 জন বালকেও সেই কাজ করে। এখন একটি কাজ 4 জন পুরুষ আর 10 জন বালক করছে 21 দিনে। এখন 6 জন পুরুষ আর 15 জন বালক এটা কত দিনে করবে? তাহলে আমরা যে দুইটা অপশন, একটা হলো 4 জন পুরুষ 10 জন বালক, আরেক জায়গায় যেটা চাওয়া সেটা হলো 6 জন পুরুষ 15 জন বালক।
দুইটাকে আমরা একটি অপশনে নিয়ে যাবো, হয় পুরুষে নিয়ে যাব নতুবা বালকে নিয়ে যাব। বুঝতে পারছো? হয় পুরুষে নিয়ে যাব নতুবা বালকে নিয়ে যাব। আমরা একটা অপশন দিয়েই আমরা কাজটা সমাধান করব। তাহলে দেখো আমরা এখানে দেওয়া আছে দুইজন পুরুষের কাজ সমান তিনজন বালকের কাজ। তিনজন বালকের কাজ। দুইজন পুরুষের কাজ সমান হলো তিনজন বালকের কাজ। সুতরাং একজন পুরুষের কাজ সমান, একজন হলে হবে ভাগ তিনজন বালকের কাজ। তাহলে এখানে প্রথম অপশনে চারজন পুরুষের কাজ দেওয়া আছে, এই জন্য চারজনকে আমরা বালকে নিয়ে যাব। সুতরাং চারজন পুরুষের কাজ সমান 2 3 গুণ 4 জন বালকের কাজ। তাহলে আমরা যদি কাটাকাটি করি 2 2 গুণে 4 সমান সমান 6 জন বালকের কাজ। তাহলে চারজন পুরুষের কাজ মানে 6 জন বালকের কাজ। আরেকটা অপশনে আছে কয়জন পুরুষ দেওয়া আছে, 6 জন পুরুষের কাজ দেওয়া আছে এবং 6 জন পুরুষের কাজ। আমরা একক থেকে যাব, আমরা আলাদা অপশন করি। একই নিয়ম আমরা 6 জনটা বের করব। আবার 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজ। 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজ। সুতরাং একজন পুরুষের কাজ সমান 2/3 জন বালকের কাজ। তাহলে এখানে আগে ছিল 4 জন দেওয়া ছিল, এখন এর পরে আছে 6 জন। সুতরাং 6 জন পুরুষের কাজ সমান 3 গুণ 6 বালকের কাজ সমান সমান 3 দুগুণে 6, 3 তিরিকে 9 জন বালকের কাজ। তাহলে 4 জন মানে 6 জন বালক আর 6 জন মানে 9 জন বালক। সুতরাং সুতরাং 4 জন পুরুষ ও 10 জন বালক বালকের কাজ সমান। 4 জন পুরুষ মানে আমরা একটু আগে বের করছিলাম কতজন, 6 জন। আর 10 জন তো 10 জন, 4 জন মানে 6 জন বালক, আর এখানে 10 জন যোগ 10 বা 16 জন বালকের কাজ। আবার কতজন, 6 জন পুরুষ আর 15 জন বালক। আবার 6 জন পুরুষ ও 15 জন বালকের কাজ সমান 6 জন পুরুষ মানে 9 জন বালক যোগ 15 বা 24 জন বালকের কাজ। তাহলে 4 জন পুরুষ আর 10 জন বালক মানে 16 জন বালক, 6 জন পুরুষ আর 15 জন বালক মানে 24 জন বালক। তাহলে 4 জন পুরুষ আর 10 জন বালক করে কতদিন, 21 দিনে। তাহলে 4 জন পুরুষ আর 10 জন বালক মানে 16 জন বালক, তাহলে 16 জন বালকের কাজটি কাজ করে 21 দিনে। তাহলে 6 জন পুরুষ আর 15 জন বালক মানে
24 জন বালকে কত দিনে করে? সুতরাং সুতরাং 16 জন বালক 16 জন বালক কাজটি করে 21 দিনে। 16 জন বালক কাজটি করে 21 দিনে। একজন বালক কাজ মোবাইল একটু ডিস্টার্ব করছিল। হ্যাঁ, 16 জন বালক কাজটি করে 21 দিনে। তাহলে আমরা 16 জন বালক কোথায় পেলাম? 4 জন পুরুষ আর 10 জন বালক থেকে। এখন আমরা যদি বের করতে হবে 6 জন পুরুষ আর 15 জন বালক। 6 জন পুরুষ আর 15 জন বালক মানে 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 3 আটা 24 আর 3 সাতা 21 বা 7 দুগুণে 14 দিন। তাহলে কাজটি শেষ হবে উত্তর 14 দিনে। হ্যাঁ, উত্তর 14 দিনে। আমাদের এই পর্যন্তই 29 নাম্বার অঙ্কটা সৃজনশীল প্রশ্ন। আমরা সৃজনশীল প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে জানো ন্যাশনাল কলেজের পক্ষ থেকে তোমাদের আগামী মাসের 9 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, অনলাইন ভিত্তিক পরীক্ষা। এই পরীক্ষায় তোমাদের অংশগ্রহণ করতে হবে 70 মার্ক, অর্থাৎ গণিতে সৃজনশীল প্রশ্ন তোমাদের 70 মার্কে উত্তর আনসার করতে হবে। এই জন্য আমরা আগামী ক্লাস থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে বিভিন্ন তোমাদের যে সিলেবাস অনুসারে বিভিন্ন অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা এই সৃজনশীল প্রশ্ন গুলো আলোচনা করার আগে তোমরা বাসায় তোমাদের এই প্রথম মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাসটা তোমরা ইতিমধ্যে তোমাদের হাতে পৌঁছেছে, সেই সিলেবাসটা তোমাদের সিলেবাস অনুসারে তোমরা অধ্যায়ের অঙ্কগুলো করবে। তাহলে তোমরা সৃজনশীল প্রশ্নের আলোচনাগুলো তোমাদের জন্য সহজ হবে এবং বুঝতে সহজ হবে। আশা করি তোমরা পড়ালেখা চালিয়ে যাচ্ছ এবং স্বাস্থ্যবিধি মেনে বাসা অবস্থান করছো, সবাই সুস্থ আছো, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।